নমস্কার বন্ধুরা, বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। বন্ধুরা, আমি আগের অনেক ভিডিওতেই গীতা পাঠ বিষয়ক সকল বিষয় নিয়ে আলোচনা করেছি। গীতা পাঠ কেন করা উচিত, কিভাবে করতে হয় এবং গীতা পাঠের উপকারিতা এবং বহু মানুষের গীতা পাঠ না করার কারণ নিয়েও আলোচনা করেছি। তো বহু লোকের গীতা পাঠ না করার পিছনে মূল কারণ হলো মনের ভয়। গীতা পাঠের সময় যদি কোনো ভুল হয় তাহলে পাপ হবে, এই ভয়ে অনেক মানুষের ইচ্ছে থাকা সত্ত্বেও গীতা পাঠ করে না। কিন্তু শুধু গীতা পাঠ নয়, যে কোনো মাঙ্গলিক কর্ম, পূজা পার্বণেই আমাদের ভুল হতেই পারে, আর এটা স্বাভাবিক। কিন্তু এই ভুল থেকে তো পরিত্রাণের উপায়ও আছে। ঈশ্বরের কাছে একটি মাত্র মন্ত্র পাঠ করে ক্ষমা প্রার্থনা করলেই এই সকল ভুল থেকে মুক্তি পাওয়া যায়। আর আজকের ভিডিওতে সেই ক্ষমা প্রার্থনা মন্ত্র নিয়েই আলোচনা করব। তার আগে আপনাদের নিকট আমার অনুরোধ, আজকে যারা আমার চ্যানেলে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। বন্ধুরা, এই মন্ত্রটি প্রতিবার গীতা পাঠের শেষে হাত জোড় করে ভগবানের কাছে আত্মসমর্পণ করে পাঠ করবেন। এতে সকল ভুলের ক্ষমা প্রার্থনাও হবে, আবার মনে ভগবানের প্রতি ভক্তিরও উদয় হবে। মন্ত্রটি হল ওম যদক্ষরম পরিভ্রষ্টম মাত্রাহীনং চ যৎ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন যৎ পূজিতম ময়া দেব পরিপূর্ণম তদস্তু মে। হে জনার্দন, আমি মন্ত্রহীন, ক্রিয়াহীন ও ভক্তিহীন। হে দেব, এই ধরাধামে আপনাকে স্মরণ করার মাধ্যমে আপনি আমাদের সকল পাপ দূরীভূত করে কর্ম, ভক্তি ও জ্ঞান প্রদান করুন। বন্ধুরা, এই মন্ত্রটি শুধু গীতা পাঠের পরেই নয়, বরং নিত্য পূজা এবং সন্ধ্যা আরতি বা ঘুমানোর আগেও ভগবানের কাছে এই মন্ত্র পাঠ করে ক্ষমা প্রার্থনা করা যায়। তাই রোজ এই মন্ত্র পাঠ করুন আর মাঙ্গলিক কর্মে হওয়া অজান্তেই ভুলগুলো থেকে মুক্তি পান। বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে ধর্ম সম্পর্কে প্রচারে অনুপ্রাণিত করে। তাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আপনাদের কাছে আমার আকুল মিনতি। ভিডিওটা দেখার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। নমস্তে।